নির্বাচন শেষ হয়ে গিয়েছে, ফল ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু অশান্তি এখনো অব্যাহত। আর এবার ক্যানিং এর জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ পাওয়া গেল। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি ক্যানিং এ তৃণমূলের 218 নম্বর বুথের সম্পাদক। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি জানা যাচ্ছে? দেখো, ক্যানিং থানা তদন্তের মধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু ময়নাতদন্তের রিপোর্টের পরে বোঝা যাবে। গতকালকে রাত 12টা নাগাদ পরিবারের কাছে খবর আসে যে রবীন্দ্রনাথ মণ্ডল তাকে মৃত অবস্থাতে পাওয়া গেছে একেবারে 7 নম্বর পাড়াতে। গতকালকে দুপুরবেলাতে তিনি এই বই বেরিয়েছিলেন এবং রাত্রি 10:30টার সময় পরিবারের সাথে কথা হয় এবং সেই সময় তিনি বাড়ি ফিরছেন। এরপর 1.5 ঘন্টা ধরে না ফেরার পরে পরিবার উদ্বিগ্ন হয় এবং ইতিমধ্যে খবর আছে যে জীবনতলা 7 নম্বর পাড়াতে রক্তাক্ত অবস্থায় তিনি ঘুরে আছেন। পরিবারের লোক ঘটনাস্থলে যায় এবং দেখেন যে ততক্ষণে তিনি মারা গিয়েছেন। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তরফ যে বলা হচ্ছে পিটিয়ে খুন করা হয়েছে। কি বা এই গোটা ঘটনাটি ঘটালো সবটাই তারা খতিয়ে দেখছেন। এবং যেহেতু কিছুদিন আগে নির্বাচন গেছে এবং তিনি 218 নম্বর বুথের সম্পাদক ছিলেন, তাই এর নেপথ্যে ব্যক্তিগত কারণ নাকি রাজনৈতিক কোনো কারণ আছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসডিপিও রামকুমার মণ্ডল এবং এলাকার বিধায়ক মোল্লাও গিয়েছেন। শওকত মোল্লা ইতিমধ্যে পুলিশকে বলেছেন যে ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এই গোটা ঘটনাতে স্বাভাবিকভাবে 1 সপ্তাহ আগে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, তার মধ্যে একজন তৃণমূল নেতার এরকম ভাবে মৃত্যু, সবটাই কিন্তু ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে এবং এলাকাতে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। মৃতের স্ত্রী কি জানিয়েছেন শোনাবো। ওরা জানে সবকিছু জানে। ওর পেটটা ফুলে গেছে, হাত পা নখ গুলো কালো হয়ে, জিভে দাঁতটা সব কালো হয়ে গেছে। অজিত মিস্ত্রির বাপুকে ডাকো না, বাপু গাড়িতে করে বিকেলে সকাল 11টায় নিয়ে গেছে বাবু। আর 2-3টে লোক কালকে রাত্রি বাঁশ নিয়ে ঘোরাঘুরি করেছে 3বার। আমাদের বুথের সেক্রেটারি যে কি কারণে যে খুনটা বা কি ঘটনাটা কিভাবে ঘটলো, শত্রুতা খুব কম ছিল। তো পিএম হলেই বোঝা যাবে যে ঘটনাটা কিভাবে ঘটেছে। মৃতের স্ত্রী যেমনটা অভিযোগ করছেন যে কিছু লোক বাঁশ নিয়ে ঘোরাঘুরি করছিল এবং মৃতের পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই যে অভিযোগ তোলা হচ্ছে যে পিটিয়ে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, যে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ মণ্ডল, সেই বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই গোটা বিষয়টিতে পুলিশ ইতিমধ্যে পাপ্পু নামে এক ব্যক্তির খোঁজ পেয়েছে। এই পাপ্পু বেশ কিছুদিন আগে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন রবীন্দ্রনাথ মণ্ডলের কাছ থেকে, কিন্তু সেই টাকা তিনি ফেরত দিচ্ছিলেন না। তো এই খুনের নেপথ্যে সেই পাপ্পুর হাত রয়েছে কিনা এবং যেমনটা পরিবারের লোক অভিযোগ করেছেন, ইতিমধ্যে তারা থানাতেও বলেছেন বা পুলিশের কাছেও বলেছেন যে বেশ কয়েকজন ব্যক্তিকে এই এলাকাতে কিন্তু বাঁশ নিয়ে ঘুরতে দেখা গেছে। এই সবটাই খতিয়ে দেখছে পুলিশ। এলাকার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সমস্ত ফুটেজও তারা কিন্তু চেক করে দেখছেন যে এই ঘটনার নেপথ্যে কে বা কারা ছিলেন, কারাই বা রাত্রি 12টার সময় ওই তৃণমূল নেতাকে ওখানে ফেলে গেলেন, নাকি ঘটনাস্থলে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সবটাই খতিয়ে দেখছে কিন্তু ক্যানিং থানা পুলিশ। ধন্যবাদ সুকান্ত।